যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। কথাটি নিছক নয়, আর তার জ্বলন্ত প্রমাণ রাজধানীর আবর্জনা। ডুবুরিরা যেমন সিন্ধু সেচে মুক্তা আনে, ঠিক তেমনি আবর্জনা হাতড়িয়ে বের করে আনা হয় মূল্যবান জিনিসপত্র। অকেজো জিনিসগুলোকেও দেয়া হয় নতুন রূপ। বস্তাগুলোর কোনোটিতে রয়েছে প্লাস্টিকের বোতল, ভাঙা লাইট, ব্যাটারি, আবার কোনোটিতে আছে কাগজ এবং লোহালক্কর সহ গৃহস্থলীর নানা উপকরণ। ভাঙারি দোকানে বিক্রির মাধ্যমে আবর্জনার ভ্যান প্রতি দৈনিক আয় 400 থেকে 500 টাকা। এর ভাগ পান বেসরকারিভাবে আবর্জনা সংগ্রহকারী প্রতিষ্ঠানের মালিক শ্রমিক সবাই। গুলশান বানানিতে এইসব জায়গা তো বিআইপি জায়গা, এটিতে বেশি মাল পাওয়া যায়। আমরা পাই, মালিকও নেই। এছাড়া অঞ্চলভেদে বিভিন্ন বাসা থেকে মাসিক 50 থেকে 150 টাকা পর্যন্ত নিয়ে থাকে বেসরকারিভাবে বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো। বেশি টাকা কেন বলছেন? একটা লোক 30 দিন কাজ করছে, প্রত্যেকদিন আপনার বাসা থেকে ময়লাটা নিচ্ছে, আবার কন্টেনারে উঠে দিচ্ছে। বর্জ্য থেকে রমরমা ব্যবসার কারণে ভাগ নিয়ে রীতিমতো দলাদলি চলে নির্বাচিত কাউন্সিলরদের ঘনিষ্ঠ জন এবং স্থানীয় মাস্তানদের মধ্যে। তাই বেসরকারিভাবে এলাকাভিত্তিক আবর্জনা সংগ্রহকারীদের প্রতি মাসে দিতে হয় নির্দিষ্ট পরিমাণ চাঁদা। বিভিন্ন নেতা বেতা লইয়া আমাদের একটা গাড়ি আটকাইয়া 50,000, 60,000 টাকা দেবো, নাইলে এলাকায় কাজ করতে পারবো না। এই টাকাটা নিতে আমাদের কোনো ক্ষমা নেই, এটা নেওয়ার কোনো যুক্তি নেই। চাঁদা যাতে না দিতে হয় সে কারণে অঞ্চলভিত্তিক এসব ভ্যান চালকদের টোকেন দিয়েছে সিটি কর্পোরেশন। তারপরও প্রতিবন্ধকতা অব্যাহত আছে বলে জানায় আবর্জনা সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো। আমাদের নতুন কাউন্সিলররা সমস্যা করতেছে, তারা কাজগুলো নিজে করতে চাচ্ছে। সাইক্লিংয়ের জিনিসপত্র প্রতি ওদের একটা ইন্টারেস্ট আছে। তবে এসব অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি কাউন্সিলররা। ভেঙে দিয়ে তাদের এখানে ঢুকে দিচ্ছে, রাস্তায় যাতে না আসে। সম্প্রতি বর্জ্যের টাকার ভাগাভাগি নিয়ে কাউন্সিলরের সাথে দ্বন্দ্বে গুলিবিদ্ধ হতে হয়েছে মুগদা 7 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলামকে। কাউন্সিলর কালকে আমার ডাইকা নিয়ে বলে যে এগুলা পেমেন্ট দিয়েই হইতেছে, প্রশাসন জানাই এবং আমরাও জানি, আপনিও ভাগ পাইবেন। আমার 2 পায়ে 4 রাউন্ড গুলি করে এবং কাউন্সিলর নিঃসন্দেহে এটা জড়িত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতে আবর্জনা নিয়ে বিভিন্ন গ্রুপের কোন্দলের বিষয়ে তাদের কিছুই করার নেই। তবে উত্তর সিটি কর্পোরেশন বলছে সমস্যা হলে তারা নাকি সমঝোতার চেষ্টা করেন। কাউন্সিলররা আছেন এলাকাভিত্তিক, তাদের সহায়তা নিয়ে তার মধ্যে একটা সমঝোতা করে একটা শৃঙ্খলার মধ্যে রাখার চেষ্টা করছে। যে কোনো ধরনের কিছু সমস্যা হয়ে থাকে সেটা আভ্যন্তরীণ কোন্দল হয়তো, যেটা আমরা সিটি কর্পোরেশনের সাথে ডাইরেক্টলি আমরা জড়িত বলা যায় না। রাজধানীর এসব আবর্জনার রাজনৈতিক বা অর্থনৈতিক গুরুত্ব যাই থাকুক না কেন, সাধারণ মানুষ চান একটি দূষণমুক্ত নগরী। রাকিব হাসান, 21 টেলিভিশন, ঢাকা।